ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। নিউ ট্যাক্স রিজাইমে আইটিআর 1 ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম 1 কিভাবে ফাইল করবেন সেই নিয়ে আজকের ভিডিও। এর আগে আইটিআর 1 ওল্ড ট্যাক্স রিজাইমে কিভাবে ফাইল করবেন দিয়েছি, আইটিআর 2 দিয়েছি। তো অনেকেই রিকোয়েস্ট করেছেন যে নিউ ট্যাক্স রিজাইমে আইটিআর 1 কিভাবে করতে হবে তার একটা ভিডিও দিলে ভালো হয়। তাদের অনুরোধকে সম্মান দিয়েই আজকে এই ভিডিওটি করছি। তো প্রথমে আমি লগ ইন করে নিয়েছি। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার পূর্বে আপনার হাতে যে কম্পিটিশন রয়েছে বা ফর্ম 16 রয়েছে তার সাথে 26A বা AS মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে তারপর ট্যাক্সটা ফাইল করবেন। যদি আপনার স্যালারি বা সেল, শেয়ার ট্রেডিং বা মিউচুয়াল ফান্ড সেল এগুলোর যদি AS এর সাথে আপনার ব্রোকার স্টেটমেন্ট মিসম্যাচ হয় তাহলে আপনি AS এ ফিডব্যাক দিয়ে তারপর কিন্তু ম্যাচ করিয়ে নিয়ে ASটা চেঞ্জ করে তারপর কিন্তু রিটার্নটা ফাইল করবেন। তো প্রথমে আমি 26ASটা দেখে নিই। ই ফাইল অপশানে গেলাম। ই ফাইল অপশানে গিয়ে ভিউ ফর্ম 26AS আসছি, কনফার্ম করলাম। এখানে চেকবক্সে ক্লিক করলাম, প্রসিড করার পর এখানে ভিউ ট্যাক্স ক্রেডিট ফর্ম এটাতে ক্লিক করব। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 সিলেক্ট করলাম। এখানে ভিউ অ্যাজ HTML করলাম, করে এখানে আমি ভিউ ডাউনলোড অপশনে ক্লিক করলাম। কেউ PDF যদি করতে চান তাহলে এক্সপোর্ট অ্যাজ PDF করবেন। ভিউ ডাউনলোড ক্লিক করার পর এক্সপোর্ট অ্যাজ PDF করলে PDF এর ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখন স্যালারিটা দেখব মিলছে কিনা। এখানে দেখুন রয়েছে গ্রস স্যালারি। দুটো জায়গায় তিনি চাকরি করছেন, অর্থাৎ এক জায়গায় ছিলেন সেখান থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়েছেন। এবার এই দুটো মিলে তার কত গ্রস হয় সেটা একটু আমি দেখে নিচ্ছি। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে তার কিন্তু গ্রস স্যালারিটা 20 কম্পিটিশনের সাথে মিলছে না, তার মানে পুরোপুরি আপডেট হয়নি। তো আমি আমার কম্পিটিশন হিসেবেই করব। এবার আমি তাহলে ASটা একটু দেখে নিই। AS-এ যাচ্ছি, AS-এ দেখি কি আছে, প্রসিড করলাম। এবার এখানে AS-এ ক্লিক করলাম। ট্যাক্স পেয়ার সামারি এটা দেখে নিই। সামারিটা হচ্ছে AS-এর সংক্ষিপ্ত রূপে এখানে দেওয়া রয়েছে। এইখানে দেখুন আবার স্যালারিটা ঠিক আপডেট হয়েছে। তাহলে আমার AS-এর স্যালারিটা ঠিক আছে। এখানে সেভিংসের ইন্টারেস্ট আছে 1945 টাকা। এটা হচ্ছে পারচেজ অফ সিকিউরিটি রয়েছে মিউচুয়াল ফান্ড। এটা মিউচুয়াল ফান্ড শুধু পারচেজ যেহেতু আছে, সেল নেই, তাহলে আইটিআর 1 করলেই হবে। তো আমি এটা দেখে নিলাম। এবার আমি ফাইল শুরু করব। ফাইল নাও অপশনে যাচ্ছি। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করাই আছে, অনলাইন করলাম। এবার কন্টিনিউ অপশনে ক্লিক করলাম, স্টার্ট নিউ করলাম। এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করাই আছে, কন্টিনিউ করলাম। সিলেক্ট ফর্ম 1 করলাম, প্রসিড উইথ আইটিআর 1 করলাম। তারপর লেটস গেট স্টার্টেড করলাম। প্রথম অপশনটা সিলেক্ট করলাম, কারণ হচ্ছে ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দেন বেসিক এক্সেমশন লিমিট। 2.5 লক্ষ টাকার বেশি রয়েছে, আর নিউ ট্যাক্স রিজাইমে 3 লক্ষ টাকার বেশি রয়েছে। সেই জন্য আমি প্রথম অপশনটা সিলেক্ট করলাম, কন্টিনিউ অপশনে ক্লিক। এবার এটা ওকে করে দিলাম। এবার পার্সোনাল ইনফরমেশনে যাচ্ছি। পার্সোনাল ইনফরমেশনে গিয়ে এখান থেকে কিন্তু আপনাকে রিজাইমটা সিলেক্ট করতে হবে। দেখুন এখানে নিচের দিকে রয়েছে এই যে ডু ইউ উইশ টু এক্সারসাইজ দ্য অপশন আন্ডার সেকশন 115 BSc। এটা যদি আপনি ইয়েস করেন তাহলে ওল্ড ট্যাক্স রিজাইম হবে, আর যদি নো করেন তাহলে নিউ ট্যাক্স রিজাইম হবে। আইটিআর 1 এবং 2 এর ক্ষেত্রে স্যালারিড পার্সনদের ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা ইচ্ছামতো ইয়েস, ওল্ড ট্যাক্স রিজাইম এবং নিউ ট্যাক্স রিজাইম নিতে পারবেন। কিন্তু আইটিআর 4 এবং 3 এর ক্ষেত্রে যদি ওল্ড ট্যাক্স রিজাইম নিতে চান তাহলে কিন্তু একটা 10IEA ফর্ম ফিল আপ করতে হবে। তো যাকে আমি এখানে নিউ ট্যাক্স রিজাইম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটা কি করব, কনফার্ম করে দিলাম। আপনি আগে দেখে নেবেন যে ওল্ডে করলে প্রফিট বেশি হবে না নিউয়ে করলে প্রফিট বেশি হবে, সেই হিসাবে আপনি রিজাইমটা চুজ করবেন। গ্রস টোটাল ইনকামে গেলাম। গ্রস টোটাল ইনকামে যাওয়ার পর এখানে কোনো ডিডাকশান কিন্তু পাবে না। তো আমি কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমি স্যালারি পোর্শনে চলে আসছি। স্যালারিটা দেখুন এখানে কম আপডেট আছে। তো আমি এডিট করবো। এখানে এডিট করে যেটা অরিজিনাল AS-এ দেখাচ্ছিল সেই অ্যামাউন্টটা এখানে আমি বসাচ্ছি। নিউ ট্যাক্স রিজাইমে কোনো ঝামেলা নেই, শুধু আপনার 50,000 টাকা বাদ যাবে, আর বাকি কোনো রিডাকশন হবে না। গ্রস স্যালারিটা দিয়ে দিলাম কম্পিটিশন থেকে। আর এখানে এগুলো নেই, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এক্সেমশন এগুলো পরে এরর দেখাবে, না হলে এগুলো ডিলিট করে দিই। তারপর দেখুন এখানে শুধু 50,000 টাকা ছাড় স্ট্যান্ডার্ড ডিডাকশন হয়েছে, আর প্রফেশনাল ট্যাক্স দেখুন এখানে কিছু করা যাচ্ছে না। তার মানে এটা যেহেতু নিউ ট্যাক্স রিজাইম সিলেক্ট করা হয়েছে তার জন্য PT এখানে ছাড় নেই।
আর যদি ওল্ড করতাম তাহলে এই ঘরে আপনি পিটিটা টাইপ করতে পারতেন। তো এবার আমি সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করার পর এখানে হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্টও ছাড় পাবে না, তাহলে এখানে আর কিছু করব না আমি। এখানে দেখুন তার সেভিংস ইন্টারেস্ট ছিল 1945, এই সেভিংস ইন্টারেস্ট 1945 কিন্তু বসেই আছে। এসে দেখুন এই যে 1945 ছিল, তাহলে এটা আমি কিচ্ছু করছি না, মাইনাসে অটোমেটিক চলে আসবে। এবার হচ্ছে টোটাল ডিডাকশান। টোটাল ডিডাকশান এখানে দেখুন শুধুমাত্র 80cc-D2 তে ছাড় পাবেন যদি পেনশন থাকে। আর ইউ এলিজিবল টু ক্লেম ডিডাকশন আন্ডার সেকশন 80cc-D2 কন্ট্রিবিউশন টু পেনশন স্কিম অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি বাই এমপ্লয়ার। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা যে এনপিএসে কন্ট্রিবিউট করে সমপরিমাণ টাকা এমপ্লয়ার কন্ট্রিবিউট করে, তো এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তো এটা আমরা লিখতে পারবো না, শুধুমাত্র 80cc-D2টাই কিন্তু নিউ ট্যাক্স রিজেমে ছাড় আছে। তো এটা আমি ইয়েস করব না, ইয়েস করলে এখানে অ্যামাউন্টটা লিখতে হবে, আর এটা নো করে দিলাম, বা কিছু না করলেও হবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম। নিউ ট্যাক্স রিজেমে কিন্তু দেখুন কোনো ছাড়ই আপনি পাবেন না। দেখুন এই যে 80D, 80G এগুলো দেখুন, 80TT এগুলো সব ইনঅ্যাক্টিভ হয়ে আছে, এখানে আর কিছু আপনি করতে পারবেন না। তো কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে এবার আমি চলে আসি ট্যাক্স পেইডে। ট্যাক্স পেইড অপশানে আসছি। ট্যাক্স পেইড অপশানে এসে এখানে শো ডিটেলস অপশানে ক্লিক করব, অ্যাড অ্যানাদার করব। দেখুন ওনার কিন্তু কোনো কিছু ফিল আপ নেই এখানে। তো এটা যাদের ট্যাক্স নীল তারা এখানে ফিল আপ করতেও পারেন, নাও করতে পারেন। তো চাইলে করবেন, না হলে না করলেও চলবে। এটা আমি যেহেতু ট্যাক্স নীল আছে এটা না করলেও চলবে। এবার কনফার্ম করে, আর কেউ যদি করতে চান তাহলে করবেন। এবার ট্যাক্স লায়াবিলিটি অপশানে আসবে। যেহেতু ওনার 7,50,000 চাইতে কম গ্রস, তাই ট্যাক্স স্বাভাবিকভাবেই 0 আসবে। 87 এতে দেখুন ওনার 23,625 টাকা ছাড় হয়েছে। ওনার ট্যাক্স পড়েছিল 23,625 এবং 87 এতে রিডাকশান জানেন নিউ ট্যাক্স হিসেবে 25,000 টাকা পর্যন্ত, কিন্তু 25,000 টাকা পর্যন্ত 87 এতে আপনি ছাড় পাবেন। তাছাড়া মার্জিনাল রিলিফও রয়েছে। মার্জিনাল রিলিফ এখানে ওনার দরকার নেই, 7,50,000 টাকার মধ্যেই যেহেতু আছে, তো কনফার্ম অপশানে ক্লিক করে এবার দেখুন হয়ে গেছে সব। এবার ট্যাক্স লায়াবিলিটিটা হয়ে গেছে। এবার প্রসিড অপশানে আমি ক্লিক করব। প্রসিড অপশানে ক্লিক করলে দেখুন ইউ নিড টু মেক পেমেন্ট অফ 0 পেমেন্ট করতে হবে, তার মানে পেমেন্ট করতে হবে না। এবার প্রিভিউ রিটার্ন পেলাম। প্রিভিউ রিটার্নে গিয়ে এখানে চেক বক্সে ক্লিক করব। চেক বক্সে ক্লিক করার পর প্রসিড টু প্রিভিউ করব। এবার টোটাল রিটার্নটা এখানে চলে আসবে। এটা আমি শেষে চলে আসলাম, একটু চেক করে দেখে নেবে। প্রসিড টু ভ্যালিডেশন। প্রসিড টু ভ্যালিডেশন সাকসেসফুল। প্রসিড টু ভেরিফিকেশানে যাব। এবার ভেরিফিকেশানটা করব। তো ভেরিফিকেশান নাও করব, এখনই ভেরিফিকেশান করব যেহেতু, তাই এই অপশানটা সিলেক্ট করে কন্টিনিউ করে দিলাম। এবার আধার সাহায্যে যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেটার সাহায্যে করব। তাই এখানে প্রথম আই উড লাইক টু ভেরিফাই ইউজিং ওটিপি অন মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ আধার করলাম, করে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এখানে ওটিপি চেক বক্সে ক্লিক করব, জেনারেট আধার ওটিপি করব। এইবার এখানে ওটিপি চলে এসেছে, ওটিপিটা এখন এখানে বসাতে। তো ওটিপিটা বসিয়ে দিয়ে আমি সাবমিট করে দিলাম। এবার এখানে আবার সাবমিট করব। সাবমিট করলাম। এবার ডাউনলোড রিসিভ করে নিলাম। রিসিপ্টটা ডাউনলোড হয়ে গেলো। এই যে দেখুন এটা হচ্ছে আইটিআর অ্যাকনোলেজমেন্ট, আইটিআর ভি অ্যাকনোলেজমেন্টে ডাউনলোড হয়ে গেলো। এবং এটা ডোন্ট সেন্ড দিস অ্যাকনোলেজমেন্ট টু সিপিসি ব্যাঙ্গালোর, যেহেতু ভেরিফাই হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে, আর এটা ব্যাঙ্গালোরে পাঠাতে হবে না। এইভাবে আপনারা কিন্তু কী করবেন, ITR 1 নিউ ট্যাক্স রিজেমে ফাইল করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this video.